এক এক সময় এক এক ঘটনা ঘটিয়ে বিশ্ব রাজনীতির আলোচনায় থাকেন কিম জং উন। এবার কোনো কারণ ছাড়াই নতুন জাহাজ চোয়ে হিউন থেকে নানা ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে প্রতিবেশী দেশগুলোর ঘুম হারাম করে দিচ্ছেন কিম। নতুন যুদ্ধজাহাজ চোয়ে হিউন দেশটির ইতিহাসে সবচেয়ে ভারী ও প্রযুক্তিসম্পন্ন মাল্টি রোল যুদ্ধজাহাজ হিসেবে বিবেচিত হচ্ছে। ৫,০০০ টন ওজনের এই জাহাজটি ইতোমধ্যেই সুপারসনিক ও কৌশলগত ক্রুজ মিসাইল পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছে। জাহাজটিতে থাকা সুপারসনিক ক্রুজ মিসাইলগুলো অত্যন্ত দ্রুতগতির এবং জাহাজ বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। এতে কৌশলগত ক্রুজ মিসাইলও আছে যা দীর্ঘপাল্লার এবং সম্ভবত পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এছাড়াও আছে উন্নত এন্টি এয়ারক্রাফট মিসাইল ও ১২৭ mm স্বয়ংক্রিয় কামান যা জল, আকাশ ও স্থল ৩ দিকে প্রতিরক্ষায় সক্ষম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ জাহাজ কেবল একটি যুদ্ধযান নয়, এটি কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়ার সমুদ্রভিত্তিক পারমাণবিক সক্ষমতা গড়ে তোলার একটি প্রকাশ্য পদক্ষেপ। কিম ঘোষণা করেছেন যে উত্তর কোরিয়ার নৌবাহিনীকে এখন থেকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করতে হবে এবং চোয়ে হিউন হবে সেই পরিবর্তনের প্রথম ধাপ। বিশ্লেষকরা বলছেন এই জাহাজে ব্যবহৃত প্রযুক্তি ও অস্ত্রের ধরন দেখে বোঝা যায় রাশিয়ার কারিগরি সহায়তা রয়েছে। বিশেষ করে রাডার ও ক্রুজ মিসাইল সিস্টেমে রাশিয়ান স্টাইল স্পষ্ট। এটি যদি সত্যি হয় তবে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে একটি গোপন সামরিক জোট গঠনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। এই উন্নয়ন শুধু কোরীয় উপদ্বীপেই নয়, গোটা এশিয়া প্যাসিফিক অঞ্চলে কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। দক্ষিণ কোরিয়া ও জাপান ইতোমধ্যে এই জাহাজকে হুমকি হিসেবে চিহ্নিত করেছে এবং নিজেদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের দিক থেকে এই জাহাজকে দ্বিতীয় পরমাণু ফ্রন্ট হিসেবে দেখা হচ্ছে। স্থলভিত্তিক পরমাণু মিসাইলের বাইরে উত্তর কোরিয়ার এখন সমুদ্রপথেও পারমাণবিক আঘাত হানার সক্ষমতা তৈরি হলে তা যুক্তরাষ্ট্রের গুয়াম, হাওয়াই এমনকি মূল ভূখণ্ডের নিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। পেন্টাগনের প্রতিক্রিয়ায় বলা হয়েছে এই ধরনের যুদ্ধজাহাজ অঞ্চলটিকে আরও বেশি অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে। এতে শুধু যুদ্ধের ঝুঁকি বাড়ে না, বরং কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও হ্রাস পায়। উত্তর কোরিয়ার প্রতি এখন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার নজর আরও কঠোর হবে। চীন এই যুদ্ধজাহাজ সম্পর্কে সরাসরি কিছু না বললেও অনেক বিশ্লেষক মনে করছেন তারা এটিকে কৌশলগতভাবে কাজে লাগাতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে। সব মিলিয়ে চোয়ে হিউন কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি উত্তর কোরিয়ার কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। এটি দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করেছে এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।